ভয়ঙ্কর গরম আর বিদ্যুৎহীন চরম দুর্দশায় ইলেকট্রিক অফিস ঘেরাও করে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে। দীর্ঘদিনের বিদ্যুতের সমস্যায় স্থায়ী সমাধান না হওয়াতেই ইলেকট্রিক অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোলা থানার পুলিশ। তবে ইলেকট্রিক দপ্তরের পক্ষ থেকে মেলেনি কোনো লিখিত প্রতিক্রিয়া। এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আন্দোলন চলবে বলেই তীব্র হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ট্রান্সফরমার লাইন কেন দেওয়া হচ্ছে এসএম তুমি জবাব দাও। এই এক বছর থেকে বিদ্যুৎ আসছে না কেন এসএম তুমি জবাব দাও। একদিকে প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন, তার উপর বিদ্যুৎ বিভ্রাট। প্রচন্ড গরমে বিদ্যুৎহীন অবস্থায় নাজেহাল মুর্শিদাবাদের ভগবানগোলার একাধিক গ্রামের বাসিন্দারা। মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালি, রমনা, চারাবাগান, মন্তাজনগর, কালুখালী, সুবর্ণমৃগী সহ বেশ কয়েকটি গ্রামে দিনের পর দিন ধরে অচল পাখা, নিভে থাকা আলোয় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন মানুষজন। একটাই এখন মানে প্রসেস আপনার, সেটা হচ্ছে আলাদা করে একটা ডিটিআর টেনে নতুন করে ট্রান্সফরমার করতে হবে। একটা ডিটিআর এ আপনার এই 63 কেভি লোডে কোনো মতেই সম্ভব নয়। ওখানে আপনার 4টা বুথের আপনার এরিয়া, একটা ট্রান্সফরমারতে 4.5-5 কিলোমিটার কি করে আপনার মানে লোড সামলাবে। সোমবার দুপুরে মুর্শিদাবাদের মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতে এই বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে গর্জে উঠলেন গ্রামবাসীরা। ক্ষুব্ধ গ্রামবাসীরা ঘেরাও করলেন ভগবানগোলা ইলেকট্রিক অফিস, জানালেন তাদের সমস্যার কথা। গ্রামবাসীদের অভিযোগ, আমরা কোনোদিন ঠিকভাবে বিদ্যুৎ পাই না, নামমাত্র ভোল্টেজে কিছুই চলে না। এই গরমে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আজকে আমরা এসছি আমাদের সুবর্ণমৃগী গ্রামের বালিরমনা বলে একটা গ্রাম আছে, সেখানে আপনার বিগত 2012 সাল থেকে একটাই ট্রান্সফরমার ধরেন হচ্ছে মানে চলছে। সেটা এই এরিয়াটা 4টে মেম্বারের এরিয়া, সেখানে আপনার একের পর এক নতুন কানেকশন হয়ে যাচ্ছে, কিন্তু ট্রান্সফারের কোনো পরিবর্তন হচ্ছে না। এর আগে আমরা অনেকবার পিটিশন দিয়েছি, সেখানে কিন্তু কোনো কাজকর্ম আমরা ফলটা দেখতে পাইনি। আর কারেন্টের এত অবস্থা খারাপ যে আপনার এই যে গরমে একটা 11,000 লাইন যদি ফিউজ হয় 1 ঘন্টা হতে পারে, একদিন হতে পারে। আজকে হয়ে গেল মেনে নিলাম, কিন্তু কালকে চলে যাচ্ছে, পরশু দিনের পর দিন আমাদেরকে এই অশান্তি ভোগ করছে, প্রত্যেক দিনের সমস্যা। আর একটা মানে ট্রান্সফরমার আপনার ধরুন 1000 ফ্যান কি চলতে পারে এই 63 কেভি এতে ট্রান্সফরমারে? আমাদের বাড়িতে ছেলে মেয়ে পড়াশোনার আছে, বৃদ্ধ মা বাবা আছে, তাদের এই গরমের মধ্যে কি অবস্থা হতে পারে বলেন সেটা? আমরা এখন চাইছি এই সমস্যার আমাদের সমাধান আমাদের আজকেই করতে হবে, না হলে আমাদের এই আন্দোলন গণ আন্দোলন চলতেই থাকবে আমাদের। তবুও এখনো পর্যন্ত ইলেকট্রিক দপ্তরের পক্ষ থেকে মেলেনি কোনো লিখিত প্রতিক্রিয়া। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোলা থানার পুলিশ। তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের আশ্বাস দেন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আন্দোলন চলবে বলেই তীব্র হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। আমাদের সমস্যা 2012 সাল থেকে 63 কেভি ট্রান্সফরমার রয়েছে আমাদের এলাকায় সুবর্ণমৃগী বালিরমনাতে। সকাল হচ্ছে, তারপরে একই সমস্যা। আমরা আজকেও একটা অভিযোগপত্র আমরা নিয়ে এসেছি। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভে প্রায় 200 জন আমরা উপস্থিত হয়েছি ভগবানগোলা এসএম এর দপ্তরে। আমাদের ট্রান্সমিটার লোড টানতে পারছে না। আমরা চাই 63-র পরিবর্তে আমরা ট্রান্সফরমার চাই 200 কিংবা 150-র উপরে যদি ট্রান্সফরমার দেওয়া হয় খুব ভালো হয়। কেননা দিনের বেলায় কোনো ফিউজ টিকছে না, রাত্রি 9টার পর 9টা থেকে ভোর রাত 3টে পর্যন্ত আমাদের ট্রান্সমিটার লোড টানতে পারছে না। আমরা চাই 63-র পরিবর্তে আমরা ট্রান্সফরমার চাই 200 কিংবা 150-র উপরে যদি ট্রান্সফরমার দেওয়া হয় খুব ভালো হয়। কেননা দিনের বেলায় কোনো ফিউজ টিকছে না, রাত্রি 9টার পর 9টা থেকে ভোর রাত 3টে পর্যন্ত সমস্ত লাইনটা কিন্তু একদম বসে যাচ্ছে। অর্থাৎ ঠিক মনে হচ্ছে যেন 11,000 যেমন ফিউজ হয়ে যায়, ওই রকম অবস্থায় লাইন বসে যাচ্ছে। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস,
সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।